নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে কিন্তু সোমবার, আজকে নট রবিবার, কিন্তু হয়েছে আজকে আমাদের চিকেন। কারণ কয়েকদিন ভরেই যাচ্ছে আমাদের নিরামিষ। পুজো ছিল, রামনবমী ছিল, বৃহস্পতিবার ছিল, এটা ওটা করে প্রতিটা দিনই নিরামিষ গেছে। আর তারপরে ছিল জ্বর। আমার তো জ্বরে মুখটা ভালোই লাগছিল না কিছু খেতে, আরোহীরও তাই। তো সেই জন্য আজকে চিকেন দিয়ে মুখ খোলা হবে সবার। তো সত্যি কথা, আরোহীর বাবা তো এমনি নিরামিষ খেতে পারেন না, তার উপরে এই যে কয়েকটা দিন নিরামিষ হয়েছে, ওনার খুবই কষ্টে দিন কেটেছে। তবে কষ্টে দিন কাটলে তো হবে না, সামনে সপ্তাহে এরকম টানা 5 দিন নিরামিষ চলবে যেহেতু সন্ন্যাস আছে সেই জন্য। আবার এদিকে সন্ন্যাসীও হবে, তো কি করা যাবে বলুন, কষ্ট তো করতেই হবে। তো আজকে চিকেন হয়েছে, আর দুপুরবেলা আমি আর আরোই ভাত নিয়ে বসে যাচ্ছি, কারণ আজকে ওর পরীক্ষা আছে। তো প্রচণ্ড বাইরে রোদ্দুর জানেন, তাও আমাদেরকে বেরোতে তো হবেই যেহেতু পরীক্ষা। তো দুপুরবেলা এত রাস্তাটা ফাঁকা থাকে আর গাড়ি ঘোড়াও খুব কম চলে, তো সেই জন্যই ওকে দুপুরবেলা বলে আমি দিতে যাই জানেন। কারণ সত্যি কথা বলতে একা যাবে, আর আমাদের বাড়িটা তো রোড থেকে অনেকটাই ভিতরে, সেই জন্য। তো দুপুর দুজনে মিলে খেয়ে নিয়েছি, এখন বাজে প্রায় 12:30টার মতো। খেয়ে একটু রেস্ট নিয়ে ও আবার চুল বাঁধবে, ড্রেস পরবে, তারপরে এগুলো গোছান আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। তো ঠাকুরকে গড় করে আমরা বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যদিও আমার পরীক্ষা নয়। বাইরে এতই রোদ্দুর, দেখুন না, ছাতাটা নিয়ে না বেরোলেই নয়। ছাতা যেমন সামলাতে পারি না, আমার তো খুবই অসুবিধা হয়। ছাতা, ব্যাগ আর জল তো নিতেই হবে এই গরমের মধ্যে। তো সব রকম মিলিয়ে আমি যেন পেরে উঠছি না। তো সেই জন্য ছাতাটাকে বন্ধ করলাম, বন্ধ করে তারপর ঠিক করলাম যে আগে ভালোভাবে চাবি টাবি বাড়িতে লাগাই, তারপরে ছাতাটা খুলব। তবে প্রচণ্ড গরম হচ্ছে, বাইরে বেরোতেই যেন ভয় লাগছে, এতটাই রোদ্দুর। কিন্তু যখন আমি গিলের এপারে এসে দাঁড়িয়ে চাবি দিচ্ছি, দেখছি বাইরে একটা সুন্দর হাওয়া হচ্ছে জানেন। মানে বুঝতেই দিচ্ছে না যে আজকে গরম, মানে প্রচণ্ড গরম পড়েছে বলে। এত সুন্দর প্রকৃতির একটা হাওয়া। তবে বৃষ্টিরও সম্ভাবনা আছে শুনছি আর কি, খবরে বলছে। তো গতকাল রাতে নাকি প্রায় 12টার দিকে প্রচুর আকাশ ডেকেছে, মেঘ করেছে, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে, কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি। কারণ গতকাল মানে তারও আগের দিনের কথা বলছি আর কি, তারও আগের দিনে আসলে শনিবার পুজো ছিল, সেই দিন অনেকটা রাত হয়েছে আমাদের শুতে যেতে যেতে। তো সেই জন্য দেরিতেও ওঠা হয়নি, তাড়াতাড়ি ওঠা হয়েছে, তাই একটু কালকে বিভোরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমরা বুঝতেই পারিনি কখন বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আজকে বিকালে আমি আর পিকু দুজনে একটু বড়ডাঙ্গার দিকে ঘুরতে এসেছি। কি দারুণ দেখুন, রাস্তাটা পুরো ছবির মতো লাগছে না? মনে হচ্ছে যেন কেউ ড্রয়িং করে দিয়ে গেছে। আমি ফোনের মধ্যে ওই রাস্তাটাই দেখছি, এত ভালো লাগছে রাস্তাটা, আর এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে, আপনি আসলে সত্যিই ঘুমিয়ে পড়বেন। মানে এত সুন্দর এখানে গাছপালার হাওয়া হচ্ছে। তো সন্ধ্যাবেলা ফিরে তো আজকে একটু ভাত হবে, আরুইর বাবা সকালে বলেই গিয়েছিল, সেই জন্য আজকে একটু ভাত করছি। তো আরুই একদমই খেতে রাজি নয়, সেই জন্য আবার এই বিরিয়ানি চালের মানে নাফিস চালের ভাতটা আমি বসাচ্ছি। তো কিছু করার নেই, শুধু মানে ওই ভাত সকালে খাওয়া হয়েছে বলে আরুইর মুখের স্বাদ পাল্টানোর জন্য আবার এবেলা এই ভাত বসাচ্ছি। আর একটু আলু পোস্ত ভাজছি, তার সাথে চিকেন আছে, মানে সকালের চিকেন আছে, শাকের ডালনা আছে, তার সাথে শুধু আলু পোস্ত ভাজাটাই যোগ করলাম। তবে ডাল করার ইচ্ছে ছিল, কিন্তু ঝোলটা অনেকটাই আছে বলে আর ডাল বানালাম না। তাছাড়া গন্ধরাজ লেবু আছে, ওই লেবু দিয়েই আমার হাফ ভাত খাওয়া হয়ে যাবে। এত ভালো লাগে না আমার গন্ধরাজ লেবু খেতে, আর তার সাথেই আলু পোস্ত ভাজা, মানে দারুণ লাগে আমার। চলুন ভাতটা বেড়ে নিই, বেশি রাত করব না, এখন বাজে প্রায় 9টার মতো। তো বেশি রাত করে খাওয়া দাওয়া করার আমার শরীর অনুযায়ী উচিত না, তাই আমি একটু তাড়াতাড়ি খাবার কথা ওদেরকে বললাম, ওরাও দেখি রাজি হয়ে গেল। তাই সবারই ভাত আমি এখনই বেড়ে নিচ্ছি, নাহলে অন্য দিন আরুইর বাবা যদি টিফিন করে তাহলে কিন্তু অনেকটা রাত করেই খায়, তখন আমি কিন্তু খেয়ে নিই। তো যাই হোক, চলুন ভাত বেড়ে ফেলেছি, আলু ভাজা, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আরুইর বাবার জন্য, আর আমাদের 3 জনের পাতেই গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তবে একটু পাতলা করে মুসুর ডাল হলে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে আর এই আলু পোস্ত ভাজাটা দিয়ে দারুণ লাগতো। যদিও আমি আলু ভাজার মধ্যে পোস্ত ছড়াইনি আজকে, তাও আলু পোস্ত ভাজার মতো করেই আলুটা ভেজেছি ছাঁকা তেলে। তো সুন্দর স্বাদও হয়েছে জানেন।
তো ফ্রেন্ডস চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। আমি তো এই আলু ভাজা দিয়েই হাফের বেশি ভাত খেয়ে ফেলবো, তারপরে শেষে যতটুকু থাকবে সেটা চিকেন দিয়ে খাবো। তবে শাকের ডালনাটা বেশ ভালো লেগেছে। আর ওর বাবা এসে বলল যদিও একটু চিংড়ি মাছ পড়েনি, শুধু একটু সর্ষে আর জিরে বাটা দিয়েই আমি এই ডালনাটা বানিয়েছি। তাও এটা মায়ের থেকেই শেখা জানেন। তো ফ্রেন্ডস চলুন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিই। অনেক রাত হলো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন সবাই ভালো থাকবেন। টাটা।